এটা হচ্ছে ফ্যাট, ঠিক আছে? অ্যাবডোমিনাল ফ্যাট সেকশন খেয়াল করব এটা আছে কিনা, ঠিক আছে? এখানে তাহলে সেপারেট, এই জায়গাটাতে সেপারেট, তার মানে ডিসকের কন্টিনিউ অংশ না। বুঝতে পারছি? জি স্যার। তার মানে স্যার এই পেশেন্টের পেট কি বড় ছিল? তাহলে পেট বড় থাকলে কার্ভেচার বড় বেশি হবে। মানে পেট যদি কারো বড় হয় সবগুলো তো কালো কুসকুসে একদম। কার্ভেচার অনেক বেশি হবে। তাহলে এইখানে স্যাক্রাম অনেক ফ্ল্যাট না? তাহলে পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে? কিন্তু এখানে ডিস্ক কি বলে? এক্সটেন্ড। তাহলে আমার জন্য কার্ভ যখন বেশি হবে, ডিস্ক আমার জন্য বেটার। বুঝতে পারছি? বারবার একই জিনিস বলছি। এখন আগে হচ্ছে বনি বোনস, রাইট। অ্যালাইনমেন্ট আমার প্রথম টার্গেট হচ্ছে বিল্ডিং সামনের দিকে হাইলা গেছে। আগের দিনের মানুষ নাকি জ্বর তুফান আসলে ঘর যেদিকে বাতাস ওদিকে নাকি ঠেলতো, বলতো আল্লাহ চাইতেছে মালাইতে আমি ধরে রেখে দিব। ব্যাপারটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখা। বিল্ডিং যদি কোনো দিয়ে যাবে অপোজিট সাইডে আমরা কোর্স ক্রিয়েট করব, ঠিক আছে? সেম জিনিস যদি লর্ডোসিস বেড়ে যায়, আমার টার্গেট হচ্ছে লর্ডোসিস কমান বা নরমাল লর্ডোসিস এ চেক করা। আমি এমপ্লয় ঠিক আছে না, ভালো মানে খাওয়া আছে, শুধু স্ক্লেরোসিস আছে, বাট এমপ্লয়টা ঠিক আছে, তাই না? এটাতে কেমন আছে? মোটামুটি। এখানে কি আছে? এখানে এখানে খাওয়া আছে। এবার যদি উপরের দিকে যায়, তার মানে এটা যদি থাকতো, যদি এরকম খাওয়া না থাকতো, তাহলে আমরা এটা কি বলতাম? টাইপ 1। তাহলে এটা কোন টাইপে পড়বে? টাইপ 2। কিন্তু তার বনি ডিস্ট্রাকশন অনেক উপর পর্যন্ত আছে। এই যে আমরা বলছিলাম না ছোপ ছোপ থাকবে, হ্যাঁ? তাহলে এরকম ডট ডট থাকবে, অনেকগুলো ডট ডট আছে না? এটা পরেও তাহলে এই ডট ডট গুলোকে বলে হেমেনজিওম। কি বলে স্যার? হেমেনজিওমা। তাহলে এখানে কার্ভ কেমন আছে? স্ট্রেট আছে। তাহলে এখানে ডিস্ক কেমন আছে? অনেক ভালো আছে। তাহলে এর তুলনায় এর পরিমাণ বেশি না কম? কম। এটার তুলনায় এটা বেশি না এটা বেশি? নিচেরটা বেশি, রাইট। কিন্তু সিম্পটম তৈরি করতেছে কোনটা? এইজন্য বলছিলাম যে আমরা দেখব যে কোনটা ফিজিক্যাল হেলথ ভালো আছে। তাহলে এখানে কি কোনো মোডিক চেঞ্জ আছে? 5s1 এ কি কোনো মোডিক চেঞ্জ আছে? কোন ধরনের এন্ড প্লেট কোনো প্রবলেম আছে? 5s1 এ কোন ধরনের প্রবলেম নেই। ডিস্ক হাইট ঠিক আছে? জি স্যার। তাহলে 4-5 এর ডিস্ক হাইট কেমন আছে? ছোট হয়ে গেছে, সিগনিফিকেন্ট লেভেলে কমে গেছে। আমরা যদি এখানে নিউরন ফোরামিনাতে দেখি অনেক ডিস্ক চলে আসছে, ঠিক আছে? তাহলে ডিস্ক অনেক বেশি বের হয়ে গেলেই প্রবলেম না। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে ডিস্ক যদি অনেক বেশি বের হয়ে যায় প্রবলেম না। তাহলে আমরা দেখব ডিস্কের হাইট ঠিক আছে কিনা। তার মানে তার এই একটা সেকশনে শুধুমাত্র আমরা ডিস্ক বেশি পাচ্ছি, বাকিগুলোতে কম। কিন্তু আমি এই ডিস্কের মানে কমে যাওয়া, স্পেস কমে যাওয়া অলমোস্ট সবগুলোতে আছে, তাই না? আমি যদি দেখি সিগনিফিকেন্ট লেভেলে কমছে, এখানে যদি ডিস্ক চেক করি কতটুকু বেরিয়েছে? এখন এটার সাথে এটা কম্পেয়ার করব, কোনটা বেশি? উপরেরটা বেশি, রাইট। আমি এই স্পেসের সাথে এই স্পেস কম্পেয়ার করব, কে বেশি? উপরেরটা। তাহলে এটা সিগনিফিকেন্ট লেভেলে কমে গেছে, তাই না? জি স্যার। তাহলে আমরা দেখব যে মোস্ট ইনজুরড সেগমেন্ট কোনটা। এরপরে রোগীর কি করব? ফিজিক্যাল এক্সামিনেশন করব, যে রোগীর সাথে ফিজিক্যাল সিম্পটম মিলে কিনা। তাহলে এই পেশেন্টগুলো সাধারণত কমপ্লেইন করবে। এখন আমরা একটা সেকশন ভিউ দেখি। তাহলে নিচে 5টা আছে, উপরেও 5টা আছে। তাহলে 1 2 3 4 5। তাহলে এই যে এখান থেকে এগুলো, হ্যাঁ? 1 2 3 4 5। এটা হচ্ছে ডিস্ক নিউক্লিয়াস, হ্যাঁ? কিন্তু তার নিউরাল ক্যানাল ঠিক আছে। তাহলে এই ডিস্কটা কোথায় আসছে? ল্যাটারাল রিসেসের কথা মনে আছে? হ্যাঁ, ল্যাটারাল রিসেসের কথা মনে আছে? তাহলে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাই না? লেফট সাইড ভালো আছে, ক্লিয়ার আছে। রাইটে ল্যাটারাল রিসেস অবলিটারেশন আছে। এখানে কেমন আছে? তাহলে এই গোলটুর শেপ এখানে কেমন আছে? রাইটের সাথে একদম মিল হয়ে গেছে। এখানে কেমন আছে? একদম এখানে অনেক সুন্দর আছে না? বুঝাই যায় না, একদম বুঝাই যায় না। তাহলে এখানে অনেক বেশি ডিস্ক বেরিয়ে গেছে। তাহলে এই চ্যানেল বন্ধ বন্ধ বন্ধ, এটা মোটামুটি ওপেন আছে। তাহলে এটা হচ্ছে নার্ভ। তাহলে আমি একটা সেগমেন্টে শুধু নিউরন ফোরামিনায় নার্ভকে ফ্রি পাইছি, তাই না? বাকি সবগুলোতে কম্প্রেশন আছে। ল্যাটারাল রিসেসও আছে,
নিউরাল ফোরামিনা কম আছে, তাহলে এই পেশেন্টের একই সাথে 4 এবং 5 এর লোড কম্প্রেশন প্রবলেম। 4 5 যেহেতু ল্যাটারাল রিসেসেও ডিস্ক আছে, ফোরামিনাতেও ডিস্ক আছে, তাহলে আমরা একই সাথে এক্সাইটিং নার্ভ এবং ট্রেভার্সিং নার্ভ দুটাতেই আমরা কি পাবো? কম্প্রেশন পাবো। তাহলে ফিজিক্যাল ফাইন্ডিংস এর কোথায় রোগী কমপ্লেইন করবে, কোথায় পর্যন্ত ব্যথা রেকর্ড আছে? আগের সেগমেন্ট রেডিয়েটিং পেন। কোথায় পর্যন্ত থাকতে পারে? পা, ডায়ামাটম 5 এর ডায়ামাটম কি? গ্রেড 2। পায়ের বৃদ্ধাঙ্গ, গ্রেড 2। গ্রেট রেস্টেন্স। পাতা বলবে না, বলবে বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গ, আর যদি শুধু 4 এর সিম্পটম থাকে তাহলে বলবে যে গোড়ালি গোড়ালি অ্যাঙ্কেল, রাইট অ্যাঙ্কেল পর্যন্ত। পোস্টিরিয়র মিডিয়াল মানে ভিতরের সাইড। তাহলে এটা হচ্ছে এনোডাস, হ্যাঁ? তাহলে এই সাদাটা হচ্ছে পালপোসাস। তাহলে এই যে গোলটো অংশ কই গেল? এই যে চ্যাপটা বানাই ফেলছে। এটা হচ্ছে ফ্যাসেট, এটা ফ্ল্যাগম, ঠিক আছে? তাহলে এটা ফ্যাসেট, তাহলে এখানে কি হইছে? ল্যাটারাল রিসেসে ডিস্ক গেছে, তাই না? কোন সাইডে? লেফট সাইড, লেফট। লেফট সাইডে। তাহলে নিউরাল ফোরামিনাতেও কম্প্রেশন আছে। এটা কোন সাইডে? রাইট স্যার রাইট সাইড। রাইট সাইডে। কোথায় কোথায় আছে? স্যার এটা নিউরাল ফোরামিনাতেও আছে, এটা ল্যাটারাল রিসেসেও আছে, হ্যাঁ তাই না? ল্যাটারাল, তাহলে আমরা এই দুই সেগমেন্ট যদি চেক করি রোগীদেরকে, তাহলে দেখবো যে তার আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট দুই সেগমেন্টেই তার 57, কম্প্রেশন আছে। ওই যে এক্সরে দেখছিলাম না হাড্ডি নাই, জি স্যার, এক্সরে দেখছিলাম না হাড্ডি নাই, যে কোমরের হাড্ডি খায় ফেলছে দুইটা, মনে আছে? হুম। তাহলে এটা হচ্ছে তার কন্ট্রাস্ট এমআরআই, এটা তো তো, হ্যাঁ? এটা তো তাহলে ওই এক্সরেটা মনে আছে কিনা দেখে আসি একটু, ঠিক আছে? তাহলে এটা একটা আর এটা একটা, তাহলে এখানে হাড় কেমন আছে? আচ্ছা, এটাতে যে পরিমাণ হাইট দেখা যাচ্ছে বোনসের, ভালো করে দেখবো এমআরআইতে কি পরিমাণ আছে, ঠিক আছে? বোনস নিচেরটা একদম খেয়ে গেছে। একদমই খেয়ে ফেলেছে, তার মানে ওটাতে যতটুকু বোনস এক্সরেতে দেখা যাচ্ছিল আসলে ততটুকু নাই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দুইটা বোনস একসাথে, হ্যাঁ? এখানে কিন্তু দুইটা ভার্টিব্রা লিঙ্ক। এটা হচ্ছে ডায়ের পরে, হ্যাঁ, কন্ট্রাস্টের পরে। তাহলে কি পরিমাণ ডাই রিসিভ করছে সে? বোনস দেখা যায়। কন্ট্রাস্ট স্যার, তার মানে ওই যে ওষুধ খেয়ে যে রাইট কন্ট্রাস্টের মানে স্যার এইগুলো তো সাধারণত